এরকমের ২-৪ সিট তো ২-৪ সিটে তো এই খুদকুড়া টোকানের জন্য আমরা কারোর সাথে জোটে যাব না। শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলি, তো শেখ হাসিনাও আমাদের 10টা সিট অফার করেছিল যে নির্বাচনে নেওয়ার জন্য। শেখ হাসিনা নিজে ফোন করেছিল, আপনার তৎকালীন এনএসআই ব্রিগেডিয়ার জেনারেল জোবায়ের সাহেব, ডিজিএফ এর হামিদ সাহেব, তারপরে আপনার আওয়ামী লীগের নেতারা, অনেক নেতারা আপনার বলা চলে জোর করে তুলে নিয়ে বসেছেন কিংবা আলোচনা করেছেন ডামি প্রার্থী দাঁড়াইলে প্রত্যেক আসনের জন্য আপনার 50 লাখ টাকা করে খরচ দিবে। কারণ সেই সময় তো ছাত্র যুবক তরুণদের জায়গায় গণ অধিকার পরিষদ বা আমরা ছিলাম। তো সেই শেখ হাসিনার তো পয়সাও নিলাম না, সিটেও সমঝোতায় গেলাম না। তো এখন এই গণ অভ্যুত্থানের পরে আমরা একটা মিত্র জোট গঠন করে নির্বাচন করব, সেটা বিএনপি কেন্দ্রিক হোক, 8 দল কেন্দ্রিক হোক। তারা যদি বিবেচনা করে যে এরকমের 2-4 সিট দিয়ে তো 2-4 সিটে তো এই খুদকুড়া টোকানের জন্য আমরা কারোর সাথে জোটে যাব না। রাজনীতি এই খুদকুড়া রাজনীতি দেশ থেকে বন্ধ হওয়া দরকার। সেজন্য আমরা বলেছি যে প্রয়োজনে আমরা এককভাবে নির্বাচন করবো। হ্যাঁ, সেই ক্ষেত্রে এমন হইতে পারে একটা আসলে জিততে নাও পারে, না জিতুক, আগামীর জন্য মাঠ তৈরি হবে, রাজনীতি তৈরি হবে। কিন্তু এই দেশের মানুষও আসলে নেতৃত্বের জায়গা থেকে দৃঢ়তা এবং কমিটমেন্ট দেখতে চায়। সো সেই জায়গা থেকে আমরা পরিষ্কার বলেছি যে বিএনপির সাথে কিংবা যার সাথে আমাদের যদি জোট সমঝোতা হয়, সেখানে একটা ন্যায্যতার ভিত্তিতে সরকারে আমাদের কি রোল হবে। আমরা কি ছোট জগন্নাথ মার্কা ইনু মেনন ভাইদের মতো মন্ত্রী হব, নাকি আমাদের সেখানে একটা সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা থাকবে। এই ধরনের আলাপ আলোচনা ছাড়া আমরা কোনো জোটে যাব না। এটা আমাদের